যে প্যাশন তোমার টাকা না দেয় সেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। আমিও ধরেন ছিলাম ভাই চোর, বাসার একমাত্র চোর। সায়েন্স নিলে এলাকার লোকজন ময় মুরব্বী সব তোমারে বলবে যে তুমি তো ভাই ডাক্তার হয়ে গেছো, ছেলে তো মনে হয় বিরাট কিছু। জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন কিভাবে? আগে তো কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না। আচ্ছা, হুট করে জয়েন করা, স্টার্টিংটা কিভাবে? প্রথম ভিডিও কবে করা, কিভাবে করা? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন করার যেটা রিজন ছিল, সে রিজন বলবো না, আসলে কোনো রিজনই ছিল না আমার কাছে কন্টেন্ট বানানোর। ঠিক আছে, আমিও ধরেন ছিলাম ভাই চোর, বাসার একমাত্র চোর। আমার আম্মা, আচ্ছা এটা অনেকে হয়তো জানে না, আমার আম্মা হচ্ছে একজন সরকারি কৃষি কর্মকর্তা। আচ্ছা, অনেকে মনে করে যে আম্মা হচ্ছে হাউস ওয়াইফ, বাট আম্মুর হোম টাউন হচ্ছে যশোর, মানে যশোর হচ্ছে আমার নানি বাড়ি। তো আম্মু যশোরের ভাষায় কথা বলে আর যশোরের ভাষায় আমার কন্টেন্টে আসে। তো আম্মু কিন্তু এমনি সময় ওইভাবে কথা বলে না। আমার এই কন্টেন্টে আসার পিছনে বা একজন ব্যক্তি প্রথম, সেটা হচ্ছে ওই যে বসে আছে আমার বন্ধু, সে আমারে বলে যে সবাই এরকম ভিডিও বানাইতেছে, চলো আমরাও বানাই। তো আমি বললাম যে ঠিক আছে, এটা 2018-র কথা, ঠিক আছে চলো আমরাও বানাই। তো আমার কাকু সাংবাদিক ছিলেন, তিনি হচ্ছে একটা ক্যামেরা, এই ক্যামেরাটা হচ্ছে এই কি বলে সনির একটা ছোট্ট ক্যামেরা, আগে ডিজিটাল ক্যামেরা পাওয়া যেত, এখন লেন্স বের হইতো, হ্যাঁ ওই ক্যামেরা কাকুর ছিল, ওটাতে টুকটাক ভিডিও করতাম। তো কি করতাম, যা মন চাইতেছে বানাইতেছি হ্যান ত্যান। দেন 2019-এ আমি যখন 9-এ উঠি, একটা ভিডিও বানাই সায়েন্স নিয়ে, যে আমাকে সায়েন্স চাপাই দেওয়া হয়। তো আমি ফার্স্টেশনে পরে বলি, জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন ভাই? সায়েন্স নিছি। সায়েন্স নিলে এলাকার লোকজন ময় মুরব্বী সব তোমারে বলবে যে তুমি তো ভাই ডাক্তার হয়ে গেছো, হ্যাঁ ছেলে তো মনে হয় বিরাট কিছু করে, এরকম ভাবে এই জাস্ট আমার কুষ্টিয়ার অ্যাকসেন্টে একটা ভিডিও আমি বানাই, এটা ফেসবুকে আমি জাস্ট ছাড়ি। এটা 2 দিনের মধ্যে আমারে অলমোস্ট 3-4 মিলিয়ন ভিউজ এনে দেয়। বাট এই ভিডিওটা হুট করে আমার ভাইরাল হওয়ার পরে ওই একটা ভিডিও থেকে আমার প্রায় 20,000-25,000 মানুষ যুক্ত হয় আমার পেজের সাথে। দেন আমি আবার টুকটাক করে বানানো শুরু করি। তারপরে আলহামদুলিল্লাহ আর পিছিয়ে তাকাইতে হয় নাই, জাস্ট সামনে আগাই গেছি। অ্যান্ড মেবি তার 6-7 মাসের মধ্যে প্রায় 5 লাখ ফলোয়ারও গেইন করে ফেলি আমি। আর আমার কাছে জিনিসটা এত হুটহাট ছিল যে মানে আমি যখন মানে বাইরে বেরোইতেছি, আমার সাথে প্রথম যে সেলফিটা বা ছবি তোলে, আমি ওই মানে খুব অবাক ছিলাম যে আমার সাথে মানুষ ছবি তুলতেছে কেন। প্রথম অ্যাপ্রোচটা কেমন লাগলো? যে আমি লজ্জা পেয়ে গেছিলাম। আমারে বলে যে ভাই, আমার নিজের জেলাতেই কুষ্টিয়াতেই আমারে বলে যে ভাই আপনি ঢাকায় থাকেন না। মানে সবার একটা মেন্টালিটি ছিল যে হচ্ছে যারাই কন্টেন্ট বানাইতেছে বা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এরা হয়তো ঢাকায় থাকে। তো আমি বলছি না, কুষ্টিয়াতে থাকি। দেন বলছে যে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনার ভিডিও দেখি, জড়াই ধরলো, চা খাওয়াইলো আমারে, দেন ছবি তুললো। তো এটা অন্যরকম ছিল আমার কাছে। দেন তারপর থেকে রেগুলার ভিডিও বানাইছি, কন্টেন্ট দিছি, যেটা আমার যখন যেটা মন চাইতেছে। ইভেন এখন পর্যন্ত আমার ভিডিও বানাইতে ভালো লাগে, আমি ভিডিও বানাইতে ভালোবাসি, জাস্ট বিকজ আমি মাঝখানে 2-3 মাস গ্যাপ দিই, বানাইতে মন চায় না, মন টন খারাপ, আবার মন ভালো, তখন আবার রেগুলার বানাইতেছি, এরকমই চলে সবকিছু মিলে। তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের পিছে আপনাকে হচ্ছে অনুপ্রাণিত করে কোন বিষয়টা? দর্শকের ভালোবাসা, টাকা, নাকি হচ্ছে নিজের ক্রিয়েশন আমি কিছু একটা দর্শককে দেখাতে চাই? আসলে যদি বলি, এই মুহূর্তে এসে আমার বলতেই হয় যে এটা আমার প্যাশন ছিল। আর যে প্যাশন তোমার টাকা না দেয় সেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না আমার কাছে। এটা মনে হয় যে আপনি হয়তো আপনার প্যাশন হচ্ছে আর্ট করতে পারেন অনেক ভালো, বাট এইখান থেকে আপনি দিন শেষে মানে কিছুই পাইতেছেন না। ভালোবাসা মানে হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসা, বাট এক পক্ষ থেকে কিন্তু ভালোবাসা হয় না, 2 পক্ষ থেকেই ভালোবাসাটা হওয়া উচিত। ইয়েস, আমি যদি বলি টাকা এটা একটা মোটিভেশন, সেকেন্ড হচ্ছে মানুষ আমাকে কি ধরনের কমেন্ট করতেছে, মানুষ আমার ভিডিও কেমন ভাবে নিচ্ছে, এইগুলো অবজার্ভ করা। আর তৃতীয়ত আমার কোনটা বানাইতে মন চাইতেছে, কারণ আমি কিভাবে বানাইতেছি এইগুলা। তো টাকা ছাড়া আমি কন্টেন্ট বানাইতে পারবো না। আমার একটা কন্টেন্টের পিছনে ওইখানে 10-12 হাজার টাকার ইনভেস্টমেন্ট আছে, বা ওইখানকার শ্যুট প্ল্যানিং এর জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাইতেছি। তো টাকাটা ফার্স্টে আমার দরকার, তারপরে দরকার আমার সেট আপ, তারপরে দরকার আমার টিম। তো দিন শেষে টাকা দরকার, সেট আপ দরকার, অডিয়েন্স দরকার, সব কিছু মিলাই সবাই অনুপ্রেরণা দিচ্ছে এখন।
আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত সিঙ্গেল কাজ করছেন নাকি হচ্ছে টিম বিল্ড করে কাজ করছেন? আমার টিম আসলে খুব অলস, মানে আপনারা যারা দেখেন এই যে দাড়ি করে, এটা কিন্তু আমার চাচা বা কেউ না, এটা কিন্তু আমার বন্ধু আর আরেকটা ফ্রেন্ডও আছে। তো আমরা টোটাল 3 বন্ধু মিলে আমাদের শুরু করা, এখন পর্যন্ত আসি। কিন্তু সবার পরিবার হয়ে গেছে, তো সবাই বিয়ে শাদী করে ফেলছে, আমারে রেখেই আমি একা বর্তমানে। আমার বন্ধু যেটা আছে, আমরা 3টা বন্ধু, আমাদের স্কুল লাইফে সার্কেল ছিল 4 জনের। আরেকটা তো ও বিয়ে করে ফেলছে, ও বিয়ে করে ও একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, পাশাপাশি টিউশন করাইতেছে, মাঝে মাঝে আমার কন্টেন্টে আসতেছে। আবার একটা বন্ধু আছে, ও হচ্ছে একটা অফিসে জব করতেছে, ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে। আমার যে 3টা ফ্রেন্ড, এদের সবার হচ্ছে বউ আছে, আচ্ছা, পরিবার আছে, এরা বিবাহিত। তো এরা চাইলেই হুট করে কন্টেন্টে আসতে পারে না, তো তাদের একটা ব্যক্তিগত। বাট আমি চাইছিলাম যে একটা টিম আসলে বিল্ড করা, যে সবাই মানে আমরা যে 4 জন ছিলাম অন্তত এরা থাকা। বাট হয়তো দায়িত্ব বন্ধুত্বর একটু সরাই দেই।